প্রত্যেকটা দিন কত মানুষের নিজের হাতে ভাত খাওয়াই, নিজের শান্তি মতন ভাত খাই, এমন না যে খাই না, খাই, সব সময় খাই, তারপর একটা তৃপ্তি থাকা দরকার। আজকে অনেক দিন পর পালং শাক দিয়ে ভাত খাবো তৃপ্তি করে। যখন আমি রান্না পারতাম না, রান্না শিখিনি, তখন খুব রান্নার শখ ছিল যে আমি যদি একটু রান্না করতে পারতাম, ওটা শখ ছিল। আর যখন আমি রান্না করা শিখছি, তখন আর চুলার পাট থেকে আর উঠতে পারি না। যেইখানেই বেড়াইতে যাই, সেইখানেই সবাই বলে যে একটু রান্না করো না, সব আমি গুছাই দিই, তুমি রান্না করো। এখন ওই ছোটোবেলার মতন মনে চায় আর একবার যে আমি আবার ছোট হয়ে যাই, তখন মা রান্না করবে আর আমি খাবো। কিন্তু এখন আর চাইলেও তার ছোট হওয়া সম্ভব না, নিজেই রান্না করে খাইতে হবে আর নিজেই সব কিছু খেয়াল করতে হবে। একসময় যখন ছোট ছিলাম, যখন জ্বর হইতো বা অন্যান্য সমস্যা হইতো, সেই জোরে কান্না করতাম, সেই জোরে চিৎকার করতাম আর ভাবতাম যে যখন মা পাশে আসবে আর বাবা পাশে আসবে, হয়তো মনে হয় আমার অসুখ ভালো হয়ে যাবে, এরকম সবসময় ভাবতাম। আর সত্যি তাই হইতো। এত জোরে জোরে কান্না করতাম, যতক্ষণে মা আর আব্বু আমার পাশে না আসতো ততক্ষণে আমার কান্না থামতো না। আর এখন বড় হয়েছি, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, সবই হয়েছে, কিন্তু অসুখে পড়ে থাকি, একটা সমস্যায় পড়ে থাকি। আশেপাশে তাকাই আর কান্না করি, কিন্তু কই আমার বাবাও আসে না, মাও আসে না। হ্যাঁ, আমার বাবা মা বেঁচে আছে এবং মাও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, বাবাও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পাশে নাই, তারা দূরে আছে, তারা দূরে থাকে, আমিও দূরে থাকি। হয়তো বছরে 6 মাস পর একবার দেখা হয়, তখন হয়তো দুঃখের কথা সব তাদের কাছে বলা হয় না। আর এরকমের তাদের হাতে রান্নাও খাওয়া হয় না তেমন একটা। নিজে রান্না করে নিজে খাই, সবাই বলে মজা হয়, কিন্তু আমার কাছে কেন জানি মজা লাগে না। আমার কাছে মনে হয় মজা লাগতো আমার যদি কেউ রান্না করে এভাবে ইলিশ মাছ ভাজা বা যে কোনো তরকারি হোক না কেন আমার কাছে দিত, রান্না করে দিত, আমি পেট ভরে ভাত খাইতাম, আমার খুব ভালো লাগতো। জানি না কবে এরকমের কেউ রান্না করবে আর আমি খাবো, এরকম সুযোগ হবে কি না। তবে দোয়া করবেন আমার জন্য, আমি যেন জীবনে এমন কিছু করতে পারি হালাল পথে, জানেন, বা হালাল পথে জানি কিছু করতে পারি, বাবা মা শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজন, স্বামী, ছেলে সন্তানের পাশে জানি দাঁড়াতে পারি। আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা যদি, আমার কথাগুলো যদি বেশি খারাপ লাগে কমেন্ট করে জানাবেন।